সাহসী ছোট্ট জলপরি। গভীর সমুদ্রের তলায়, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়, সেখানে ছিল একটি সুন্দর জলের রাজ্য। ঝকঝকে প্রবালের প্রাসাদ আর রঙিন মাছের এই রাজ্য ছিল মীরা নামের এক তরুণ জলপরীর বাড়ি। মীরা ছিল খুবই সাহসী এবং কৌতূহলী। অন্য জলপরীরা যেখানে গানের তালে নাচতে ভালোবাসত, মীরা তার দিন কাটাত ডুবে যাওয়া জাহাজ থেকে মানুষের জিনিসপত্র সংগ্রহ করে। তার সবচেয়ে প্রিয় বস্তু ছিল একটি সোনার লকেট, যাতে এক যুবকের ছবি আঁকা ছিল। একদিন মীরার কৌতূহল তাকে সমুদ্রের উপরে নিয়ে গেল, যদিও তার বাবা, সমুদ্রের রাজা, তাকে কড়া নিষেধ করেছিলেন। ঢেউয়ের উপরে মাথা তুলে মীরা দেখল একটি বিশাল জাহাজ, যা দিগন্তের দিকে ভেসে চলেছে। জাহাজে চলছিল আনন্দ উৎসব। আর সেখানে সে দেখল সেই যুবককে, রাজপুত্র অ্যাড্রিয়ান, যে একটি সোনালী বীণায় সুর তুলছিল। সুরটি এত মায়াময় ছিল যে মীরা তার দৃষ্টি ফেরাতে পারল না। হঠাৎ কালো মেঘ জমে গেল, আর এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউগুলো উন্মত্ত হয়ে উঠল, বাজ পড়ল, আর জাহাজটি ডুবে যেতে শুরু করল। রাজপুত্র অ্যাড্রিয়ান সমুদ্রে ছিটকে পড়লেন। মীরা কিছু না ভেবে ঝড়ের মাঝে এগিয়ে গেল। সে রাজপুত্রকে শক্ত করে ধরল আর তীরে নিয়ে এল। ভোরের আলো ফুটলে সে নরম গলায় একটি গান গেয়ে তাকে শান্ত করল এবং দ্রুত পানিতে ফিরে গেল। যখন অ্যাড্রিয়ান জেগে উঠলেন, তিনি দেখলেন মীরার ছায়া ঢেউয়ের মাঝে মিলিয়ে যাচ্ছে। তার মুখ দেখতে না পেলেও তার কণ্ঠস্বর এবং স্নেহময় উপস্থিতি তিনি মনে রাখলেন। সমুদ্রের নিচে ফিরে গিয়েও মীরা অ্যাড্রিয়ানকে ভুলতে পারল না। তার ভালোবাসা তাকে তীব্রভাবে টানছিল। একদিন সে সমুদ্রের ডাইনের কাছে গেল, যাকে নিয়ে সবাই ভয় পেত। মীরা ডাইনিকে তার আকাঙ্ক্ষার কথা বলল। ডাইনি তাকে বলল, তোমাকে আমি মানুষের মতো পা দেব, কিন্তু বিনিময়ে তোমার কণ্ঠস্বর নিতে হবে। আর 3 দিনের মধ্যে যদি রাজপুত্র তোমাকে ভালো না বাসে, তাহলে তুমি চিরকালের জন্য আমার হবে। মীরা দ্বিধায় পড়লেও রাজি হয়ে গেল। ডাইনি মন্ত্র পড়ল, আর মীরার সুন্দর লেজ মানুষের পায়ে পরিণত হলো। সে তীরে পৌঁছালো, ক্লান্ত এবং অসহায়, কিন্তু তার লক্ষ্য অটুট ছিল। তীরে রাজপুত্র অ্যাড্রিয়ান তাকে খুঁজে পেলেন। যদিও মীরা কথা বলতে পারছিল না, তার কোমল চোখ আর মিষ্টি হাসি অ্যাড্রিয়ানের হৃদয় ছুঁয়ে গেল। তিনি তাকে প্রাসাদে নিয়ে গেলেন। পরবর্তী 3 দিন তারা একসাথে কাটাল। অ্যাড্রিয়ান তাকে দেখালেন মানুষের দুনিয়ার সৌন্দর্য, নাচ, গান আর রাতের তারাভরা আকাশ। কিন্তু মীরা জান যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। 3য় দিনে ডাইনি অধৈর্য হয়ে গেল। সে নিজেকে এক সুন্দরী নারীতে রূপান্তর করল এবং মীরার কণ্ঠস্বর ব্যবহার করে অ্যাড্রিয়ানকে মুগ্ধ করল। জাদুর প্রভাবে অ্যাড্রিয়ান ঘোষণা করলেন যে তিনি সেই নারীকে বিয়ে করবেন, যিনি তাকে ঝড় থেকে বাঁচিয়েছেন। মীরা ভেঙে পড়ল, কারণ রাজপুত্র সত্যিটা জানতেন না। কিন্তু মীরার সাহস আর ভালোবাসা ডাইনির জাদুর চেয়েও শক্তিশালী ছিল। তার সামুদ্রিক বন্ধুরা তাকে সাহায্য করল। বিয়ের দিন মীরা ডাইনির প্রতারণার পর্দা ফাঁস করল। রাজপুত্র অ্যাড্রিয়ানের জাদু ভাঙল, আর তিনি বুঝলেন যে মীরাই তাকে বাঁচিয়েছিল। মীরার কণ্ঠস্বর ফিরে এল, আর সে তাকে সব সত্যি জানাল। অ্যাড্রিয়ান তার ভালোবাসা প্রকাশ করলেন। তাদের ভালোবাসার শক্তি ডাইনির অভিশাপ চিরতরে ভেঙে দিল। সমুদ্রের রাজা মীরার সাহস দেখে গর্বিত হলেন এবং তার মেয়েকে মানুষের দুনিয়ায় থাকার অনুমতি দিলেন। একই সঙ্গে মীরা সমুদ্রের সঙ্গেও জাদুকরী এক সম্পর্ক ধরে রাখল। মীরা এবং অ্যাড্রিয়ান মানুষের আর সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি বন্ধনের সেতু গড়ে তুললেন। তাদের গল্প ভালোবাসা, সাহস আর বোঝাপড়ার শক্তি সবার কাছে পৌঁছে দিল। সমাপ্ত। বন্ধুরা, যদি মা বাবাকে ভালোবাসো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।